গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে কি বার? আজকে ফ্রাইডে। ফ্রাইডে দিন দিন সব ভুলে যাচ্ছে। আজকে 31 বছরের শেষ দিন, ঠিক আছে? এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর জাস্ট পাউড হচ্ছে, দেখো পাউরুটি শেখলাম। এই জায়গাটা একটু ঠিকঠাকভাবে কাটতে পারিনি, মানে এটা 3টে হয়, আমি 4টে বার করেছি, ওই জন্য এই দশা হয়েছে। আর এই যে আমার চা করে ঢেকে রেখেছি। আমার ঘরে আমি চাটা থেকে ভিডিওটা স্টার্ট করবো না, এটা কি হয় বলো? সেই জন্য আমি স্টার্ট করলাম এখান থেকেই। আর পুরো কালকে তো সমস্ত বাসনপত্র ধুয়ে একদম সব চাকা আছে, কি ভালো লাগে না? কিছুদিন খুব ভালো লাগবে। এই যে ঘরদূর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও যদি আমার ঘরের কাজ বলতে হয়েছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড় কেচেছি প্রচুর, কেচে ছাদে মেলাও হয়ে গেছে। এখন ঘরটা খালি মোছা বাকি আছে। ভাবলাম আজরাচিন এসছে তো চা খাবো আমরা এখন, আর খাবো হচ্ছে পাউরুটি, ঘি দিয়ে ভাজবো। তো চলো ভিডিওটা স্টার্ট করেছি, আগে খেলে দিয়ে দিই। নিজেরা খেলে একটু দেরি করে করলেও হয়, কিন্তু যেহেতু মানে আমার ঠোঁটটা ফেটেছে, দেখো এমনিতে বোঝা যাচ্ছে না, ক্যামেরায় বোঝা যাচ্ছে। আমি তো রাতে বোরো প্লাস লাগাই, ভীষণ সমস্যা আমার এই ঠোঁট ফাটা। তো চলো এখন ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আবার কাজকর্ম দেখাচ্ছি। এই যে রান্না হলো আজকে কাঁচা টমেটোর ডাল, পার্শে মাছের ঝাল করেছি, একদম জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছু দিইনি। আর একটা জিনিস করবো, ডাল দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা মটরশুঁটি দিয়ে। কার কার ভালো লাগে আমায় জানিও। এই ভাজাটার মধ্যে অল্প যদি ধনে গুঁড়ো দেওয়া যায় ভীষণ টেস্টি হয়, কিন্তু আমার কাছে ধনে গুঁড়ো নেই, অনেক কিছুই নেই জানো। সর্ষের তেল নেই, কালকে নিয়ে এলাম, আমি এগুলো দেখিনি যে নেই, মানে বাড়ন্ত, সরি তোমরা বলেছো নেই বলতে, নেই সরি বাড়ন্ত, মানে সর্ষের তেলে বাড়ন্ত একদম। তো এইগুলো এখন আমাকে নিয়ে আসতে হবে, এখন মানে বেরোবো যখন তখন নিয়ে আসবো। লবণ আছে একদমই, মানে আছে লবণ, থাকতে থাকতে আমি নিয়ে আসি। তাও আজকে শুক্রবার তো বলে লবণ শুক্রবার আনা খুব ভালো, এবং সেটা ঢেলে রাখা ভালো, তো সেটাই করব। আর তো চলো রান্না আমার মোটামুটি কমপ্লিট, পরে লাস্টে খালি ভাতটা বসিয়ে নেবো। এখানে আলু মটরশুঁটি ভাজাটা এমনি নর্মাল যেরকম করে করি সেরকমই করলাম। সাদা তেল দিয়েছিলাম, তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি জাস্ট। এখন নুন বা হলুদ কিছুই দেবো না, এবং এখন হাই ফ্লেমে প্রথমে ভেজে নেব যতক্ষণ না যে আলুর যে জলটা সেটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ, তাহলে বেশ একটা ঝরঝরে ভাজা হয় এবং অল্প তেলে খুব সুন্দর আলু ভাজা যায়। মটরশুঁটিটা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে নুন হলুদ দিয়ে ঢেকে দিতে হবে। আর কালকে যে নিয়ে আসা হয়েছিল ডার্ক চকোলেট, এখন আয়ুষ্মান খাবে। ডার্ক চকোলেট খেলে খুব মুড ভালো হয়ে যায়, যদি কোনো কারণে হয়তো মুড অফ আছে বা এমনি মাথাটা গরম আছে, তো এক খণ্ড ডার্ক চকোলেট খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ উপকার হয়, তাই তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। রান্না আজকে আগেই করে নিয়েছি, দেখেছো। তারপরে কিন্তু আমি ঘর মুছেছি, আজকে একটু বেলা হয়ে গেছিলো, ঘর মুছে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে নিলাম। আজকে ঠাকুরের সমস্ত জামা কাপড় সব চেঞ্জ করেছিলাম, পুজো দিতেও সময় লেগেছে। এই এখন 2টো বেজে গেছে, আর ভাত হচ্ছে খালি, দেখলে তো রান্না বান্না করলাম। আসলে ঠাকুর পুজো দিতে দিতে না আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা। তার কারণ হচ্ছে আমি বলেছিলাম না যে আমি যখন শ্যাম্পু ট্যাম্পু করবার পর যখন পুজো দিই আবার, তখন ঠাকুরের সমস্ত জামা কাপড় ছাড়িয়ে পুরো আসন ক্লিন করে তারপর যেগুলো থাকে সেগুলো কেচে দিই। তো সেই করতে করতে আসন পরিষ্কার করতে, প্রত্যেকটা ঠাকুর পরিষ্কার করতে করতে সময় লেগে যায় আমার, প্রায় ঘন্টাখানেক মতন লাগলো। করে তারপর থালা বাসন ভালো করে মেজে, মানে সময় তো লাগেই বোঝোই। আর চাল টাল ভিজিয়ে দিয়েছিলাম, এখন ভাতটা হচ্ছে, তাই জন্য আজকে খেতে একটু সময় লাগবে, যদিও ওরা অনেক দেরিতেই ব্রেকফাস্ট করলো, তো সেই জন্য অতটা আমার এখন মানে চাপ নেই। খিদে পেয়ে গেছে নো ডাউট, স্নান করলেই তো মানুষের, আমার তো খিদে পেয়ে যায়, স্নান করলেই আমার কেন জানি না খিদে পেয়ে যায়। তো
তো এখন ভাত খেয়ে নেবো। ভাত হয়ে বেশিক্ষণ লাগবে না, ভেজানোই ছিল, বেশিক্ষণ লাগে না। আর এই পা দাপাচ্ছে কেন? আমি উপরের ফুলটা দেখতে চাই। ওই যে আমাদের এসিটা খুলে দেওয়া হয়েছে, দেখো এসি খুলে দেওয়া হয়েছে। আর ওই হোলটা নাকি কোন গহ্বরে কোথায় গুহার মধ্যে দিয়ে চলে গেছে ও সেটা ভাবছে। মানে বাচ্চাদের কি ইমাজিনেশন ক্ষমতা না, বলছে আমি ভাবছিলাম নাকি পাইপটার সাহায্যে একদম আন্ডারগ্রাউন্ড চলে যাবে। গান চলতে থাকে রাস্তায়, তো কোনো কিছু গাড়ি ফাড়ি যাওয়ার সময়, তো সেই জন্য অফ করতে হয়েছিল। তো ওর বক্তব্য ওই হোলটার মধ্যে দিয়ে কোথায় আন্ডারগ্রাউন্ডে গেছে ও সেটা দেখতে পারবে ওইখান থেকে যদি ও দেখতে যায়। আর আমাদের এসি খুলে ওই ঘরে রাখা হয়েছে, আর ওই ঘরেরও সমস্ত কিছু এসির জন্য যা যা দরকার সেগুলো তৈরি হচ্ছে। ওই ঘরে রাখেনি। তো মোটামুটি আমাদের এক এক করে স্টার্ট হয়ে গেছে। এখন যতক্ষণ এই পৌষ মাসটা আমাদের যাচ্ছে আমরা কিছুই করে উঠতে পারছি না, মানে কিছু না কিছু দেখো একটা লেগেই রয়েছে ঝামেলা। প্রথমে ছিল যতক্ষণ না রেন্ট উঠছে, এখন যতক্ষণ না পৌষ মাস যাচ্ছে নিশ্চয়ই ভালো কিছু হবে। আর এই যে আমার ভাতও হয়ে এসছে। তো চলো এখন যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै गुरवे नमो अखंड मंडलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं देवेन्द्र मौलिमन्तारमुकरन्दकनारुणा विघ्नानहरस्तु हेरम्बोचरणाम्बुजरे नमो एकदन्तं महाकायं लम्बोदर गजाननं विघ्ननाशिकरं देवं हिरण्यं प्रणमाम्यहम्। जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा एकदंत दयावंत चार भुजाधारी मस्तक सिंदूर सोहे मूसकी सवा दयानिधे महालक्ष्मी नमस्तुभं शेश्वरी हरिप्रिय नमस्तुभं दयानिधे कांत राधा कांत नमस्तुते। जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जनों के গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর এখন আয়ুষ্মানকে করে দেবো ম্যাগি। কালকে দেখলে তো ম্যাগি ট্যাগি নিয়ে এলাম। সন্ধেবেলা আশিস এলো অনেক 5:30 নাগাদ এলো। 5:30 এসে ওকে গরম জল দিলাম, স্নান করলো, ওর কাজ ছিল আজকে। তো মানে বেশ কিছু শিফটিংয়ের ব্যাপার ছিল, তো সেই জন্য দেরি হয়ে গেছে। আর ওকে ভাত টাত সব গরম করে দিলাম। আজকে তো দেখলেই তোমাদের দেখালাম কি কি রান্না ছিল। তো ওর ফেভারিট ছিল পার্শে মাছের ঝোল, তো ওকে সেটা গরম করে দিলাম, মানে সমস্ত কিছু মাইক্রোওভেনে গরম করে দিলাম। দিয়ে ও খেয়ে এখন একটু শুয়ে আছে, ছেলের সঙ্গে গল্প টল্প করছে, ঘুমিয়ে পড়ছে। বললাম ঘুমিও না, এখন সন্ধে হয়ে গেছে, এখন ঘুমালে তোমার শরীরটা খারাপ লাগবে। দেখবে বিশেষ করে শীতকালে যদি ঘুমাও না শরীর ভীষণ ম্যাচ করে। দুপুরবেলা ঘুমিয়ে যেয়ে বিকেলে উঠে মনে হয় হজম হচ্ছে না, কেমন যেন খাবারের ঢেকুর উঠছে। আমার তো হয়, জানি না আর কারোর হয় কিনা। তো এখন আয়ুষ্মানকে একটা ম্যাগি করে দেবো। আর এই যে রান্না সমস্ত কিছু ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম, বাসন টাসন আগে দুপুরে আমাদের যেগুলো খাওয়া ছিল সেগুলো তো ধুয়েই ছিলাম। আর আশিসে আসার পর এইটা ধুয়ে রেখে দিলাম। এডিটিং করলাম, এডিটিং করতে মানে এডিটিংটা যে আমি চেক করতে না চোখ জুড়িয়ে আসে, এত মানে টায়ার্ডনেস আসে। তার উপর আজকে তো একটু কাজের পরিশ্রমটা বেশি হয়েছে। আর তো চলো আয়ুষ্মানকে আগে দিই করে। আজকে 31st, আমাদের এবারে কোনো 31স্টের প্রোগ্রাম নেই। প্রত্যেক বছর থাকে 31স্টে কোথাও না কোথাও যাই বন্ধুদের সঙ্গে, মানে কোনো না কোনো ফ্রেন্ডদের কাছে পার্টি থাকে। আজকেও ছিল, সত্যি কথা বলতে কি সচিনদের সঙ্গে পার্টি ছিল। সচিন মানে কিন্তু কোনো লেডি ছিল না, মানে কোনো মহিলা মানুষ আর মেয়ে মানুষ, মানে মেয়ে থাকবে না। মানে আমাদের যে ফ্রেন্ড সার্কেল প্রত্যেকের ওয়াইফ আছে বা গার্লফ্রেন্ড আছে, তো আসে সবাই একসঙ্গে গল্প টল্প করি, ছেলেরা ছেলেদের মতো গল্প করে, আমরা মেয়েরা বসে গল্প টল্প করি। এবারে ওদের কোথাও না কোথাও সবার আলাদা আলাদা জায়গায় যেতে হবে, যেটা হয় 31স্টে। আমারও হয়, মিথ্যে কথা কেন বলবো, আমারও বান্ধবীদের সঙ্গে যাওয়ার থাকে 31st নাইট নয়, মানে সন্ধ্যে থেকে বেরোই, হয়তো বিকেল থেকে বেরোই, রাত্রের মধ্যে 8:30-8টার মধ্যে 8টা-8টার মধ্যে বাড়ি ঢুকে যাই, এরকম থাকে বন্ধুদের সঙ্গে। তারপর হয়তো আশিসের সঙ্গে বেরোলাম, আশিসের ফ্রেন্ডের সঙ্গে হয়তো নাইটে 12:30 পর্যন্ত, হয়তো নিউ ইয়ার হলো ওই টাইমটা হয়তো এনজয় করতাম।
কিন্তু এবছর আমার এবার আমাদের বান্ধবী, কারণ আমি তোমাদের বললামই আমাদের এক বান্ধবীর মা বলেছিলাম অসুস্থ, তিনি আর নেই, তো মুডই নেই। আমি বিশ্বাস করবো না, আমার সেই ফ্রেন্ডকে ভাগ্যশ্রীকে আমি ফোনই করতে পারছি না। আমি ফোনই মানে আমি কি বলবো বলো তো, আমি কি বলবো, কি মুখ নিয়ে কথা বলবো আমি বুঝতে পারছি না। এমনিও কথা বলার মতন পজিশনে নেই, মানে এইটা ওর কাটিয়ে উঠতে একটু সময় লাগবে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটা তাড়াতাড়ি তো মানে এত তাড়াতাড়ি মাকে মানে যেটা হওয়ার না, একটা মানে আনএক্সপেক্টেড। ও মায়ের কাছে গেল ভোট দেবে বলে, ঘুরতে গেল, বেড়াতে গেল, যে মায়ের কাছে থাকবে কিছু, ও গেল বাড়িতে গিয়ে এরকম একটা হবে না, মানে আমার ভাবলে না ভেতর থেকে কান্না পাচ্ছে, বিশেষ করো মানে আমি বলে বোঝাতে পারবো না কি সিচুয়েশন চলছে। এখন তো মটরশুঁটির সিজন, তো সব খাবারেই একদম মটরশুঁটি মাস্ট। কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করো যে মটরশুঁটি দিয়ে রান্না বা তরকারি বা যাই হোক, মাছের ঝোল, মাছ কিছু না হোক মাছের ঝোলেও মটরশুঁটি দিয়ে দিই আমি, আমার এত ভালো লাগে। আর আয়ুষ্মানকে ম্যাগি করে দেবো, কারণ গতদিনই দেখলে এনেছি, আর এই শীতকালটায় না বেশ ভালো লাগে একটু সুপি নুডলস বা ম্যাগিটাকে একটু স্যুপ স্যুপ মতন করে খেতে ভালো লাগে। কিন্তু আশিস বললো যে না, একটু শুকনো শুকনো করে করো। তা আমাদেরটা ওই সাইডে যেটা বসিয়েছি ওটা দেখো জলটাও কম দিয়েছি, ওখানে একটা প্যাকেটই করবো 10 টাকার আমাদের জন্য, আশিস যেহেতু ভাত খেয়েছে। আর আয়ুষ্মানের জন্য এখানে একটা প্যাকেট দিয়েছি, কিন্তু ও 10 টাকার পুরো গোটাটা খেতে পারে না, আবার 5 টাকারটার থেকে একটু বেশিটা ওর দরকার হয়, তাই জন্য ওকে 10 টাকার একটু কম দিয়ে করি, আর আমাদেরটা একসঙ্গে ওই করে নিলাম। তো খুব বেশি না আবার খুব কমও না, মোটামুটি একটা হয়েছে। আর এতটা মটরশুঁটি দিয়েছি তো জিনিসটা অনেকটা বেশি হয়ে গেছে। আর আয়ুষ্মানেরটা দেখো ওরটা আগে হয়ে গেছে, যেহেতু আয়ুষ্মানেরটা জল বেশি দিয়ে একদম বসিয়ে দিয়েছি, কিন্তু আমাদেরটা একটু বুঝে বুঝে করতে হচ্ছে যাতে ড্রাই ড্রাই হয়। এই যে আয়ুষ্মানের জন্য করে দিয়েছি, আর কত দেখো গ্রিন গ্রিন পিস। আগে মটরশুঁটিগুলো দিয়ে নিতে হবে, তাহলে একটু সেদ্ধ হয়ে গেল, তারপরে খেতে ভালো লাগে, না হলে মুখে শক্ত শক্ত পড়লে ঠিক ভালো লাগবে না। তো এই যে আমাদের ম্যাগিও হয়ে গেছে, করে ওদেরকে তো দিয়ে দিয়েছি আগে, আর আমি নিয়ে এবার বসেছি। দেখো প্রত্যেকটা চামচে করে তুলবো, আর ভর্তি একদম গ্রিন গ্রিন মটরশুঁটি। তো একটু এনজয় করে নিই এই ঠান্ডা ঠান্ডা সন্ধেবেলা 31st, কারণ এবারে তো আর আমাদের বাইরে যাওয়া নেই, না কোনো হইহল্লা পার্টি, যেহেতু পরিস্থিতি বাইরের খারাপ হচ্ছে। গতবারও 31st আমরা বাইরে কাটিয়েছিলাম, কিন্তু এবছর একদমই স্ট্রিক্টলি আমরা বাইরে বেরোচ্ছি না, তোমরাও সাবধানে থেকে। এখন গরম জলটা করে রাখবো রাতের মানে আমাদের যে খাওয়ার গরম জল আমি করি, করে ফ্লাস্কে রেখে দেবো ওই মিশিয়ে খাওয়ার জন্য, তাহলে ঠান্ডা জলটা একদম এত ঠান্ডা থাকে না, মানে কালটাকে একটু ভাঙিয়ে নিই আর কি। আর মটরশুঁটি আনা হয়েছিল, সব মটরশুঁটি আজকে শেষ করে ফেললাম, আলু ভাজা করেছিলাম তো মটরশুঁটি দিয়ে তোমাদের বললামই তো। আর এখন ম্যাগিও করলাম এক গাদা একদম দিয়ে, মটরশুঁটি দিয়ে ভীষণ ভালো লাগে, আর খাওয়াও খুব হেলদি। এইটা যেহেতু একদম মানে সিজনাল সবজি, তো খাওয়া ভীষণ হেলদি। তো তোমরা অবশ্যই মটরশুঁটি বাচ্চাদেরকে বেশি বেশি করে খাওয়াবে, নিজেরাও খাবে, বাচ্চাদের জন্যই আর কি বলা বেশি বেশি করে বাচ্চাদেরকে, আর ওরা এটা খেতেও ভালোবাসে। ম্যাগির মধ্যে দিয়ে দিলে, সবজির মানে যে কোনো তরকারিতে দিয়ে দিলে, আরও ভীষণ হেলদি। আর আমি একটা কথা এখানে বলে নিই, একটা কথা আমি ভুল বলেছি, সেটা হচ্ছে এটা ফ্লাস্ক বলে না, এটাকে থার্মাস বলে। তো বারবার বলতে বলতে আমার ফ্লাস্ক চলে আসে, আসলে ছোটো থেকে বলে একটা অভ্যেস হয়ে যায় না, সেটা মুখে চলে আসে, এটাকে থার্মাস বলে। তো এখানে জলটা আমি রেখে দিলাম, আমাদের অন্তত হয়ে যাবে আজকে রাতটা পর্যন্ত, তো হয়েই যাবে। সন্ধেবেলা যা যা জামা কাপড় নিয়ে আসি ছাদ থেকে, সেগুলো এনে এখন ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। ডান্স দেখিয়ে দাও, একটু দেখো প্লিজ, সবাই দেখতে চায়, একটু ডান্স দেখিয়ে দাও প্লিজ, একটু দেখো ওই গানটায় কাছে দিন নাচছিলি কি জানো তুই আর শোনা, হ্যাঁ করো। তোমরা এখানে একটু মিউজিকটা দিয়ে নাও, কারণ আমি গানটা একেবারেই জানি না, ওই একটুখানি জানি, তাও আয়ুষ্মান একটু জানে।
তো এইভাবেই আমরা নিজেদের মতন আনন্দ করে নিলাম 31st নাইট। আর বাইরে থেকে খাবার আনবো, যদিও সেটা ফোনে আমরা অর্ডার করে দিয়েছি, কিন্তু বেরিয়ে নিয়ে আসবো। আমরা যে রেস্টুরেন্ট থেকে আনি সেখানে অর্ডার করে দিয়েছি যাতে ভিড় এড়াতে পারি। আর এই যে থার্মাসে যে জল রেখে দিয়েছিলাম সেখান থেকে মিলিয়ে মিলিয়ে জল দিতে সুবিধা হয়, তাহলে গ্যাসে বারে বারে গরম করতে মানে হয় না। আমি একটা যে ওয়াটার হিটার সেটা কিনবো, মানে যে গরম জল করার জন্য যে হিটার থাকে, ওয়াটার হিটারই মনে হয় বলে, তো সেটা একটা কিনবো ওই কিচেনে যাওয়ার পর। ওখানে তো প্লাগ সিস্টেম সব করা হয়েছে, ওখানে যাওয়ার পর একটা কিনে রাখবো যাতে গরম জল ওর মধ্যে আমার করা থাকে, তাহলে সুবিধা হবে। এখানে কোথায় রাখবো, আরও নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি কখনো কিনিনি। এরপরে দেখো এই ম্যাগি খাওয়া হয়েছিল, সেই সমস্ত বাসনগুলো ধুয়ে নেব, তাহলে রাতে যা আবার বেরোবে সেগুলো অল্প অল্প করে ধুয়ে নিতে অসুবিধা হবে না। ঠান্ডার মধ্যে তো বাসন ধুতে ভীষণ কষ্ট হয়, সব থেকে কষ্ট হয় বাসন ধুতে আর জামা কাপড় ধুতে ঠান্ডায়, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি কাজ তো করতেই হবে। ওটা দেখিয়ে দিই তোমায়, অনেকে কষ্ট পায় আমায় না দেখে। খুব এনজয় করো। বুঝছো? ঠিক আছে, তুমি জামাইবাবু তো একটু মজা করতেই পারে সবাই, তাই না? চলো নাইট আমরা বেরোচ্ছি হ্যাঁ হ্যাঁ, বাজার করতে। বাজার করতে। এখানে দাঁড়িয়েছিলাম রুটি আনতে, কিন্তু এখানে রুটি পেলামও না, আর তার উপরে কি প্রচণ্ড পরিমাণে ভিড়। রুটি অন্য জায়গা থেকে নিয়েছি, আর গৌরমেট থেকে আমরা 1 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নেব, কারণ আয়ুষ্মান রুটি খাবে না, আর আমরা বেশি পরিমাণে ফ্রাইড রাইস বাইরের খেতে মানে খাবো না বলি, অ্যাভয়েড করব, ওই জন্য রুটি নিয়ে নিলাম। আর এই যে ফ্রাইড রাইসটা এখন এই প্লেটে ঢেলে একটু গরম করতে হবে, কারণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা তোমরা খুব ভালো কাটাও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না, আর লাইক দিতেও ভুলো না। ততক্ষণের জন্য টাটা।